1971 সালের 14 এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী F-86 জেট থেকে মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে বোমা বর্ষণ করে। মতিউর রহমান ছিলেন একজন বিচক্ষণ চৌকস বৈমানিক। তিনি আশঙ্কা করেছিলেন পাকিস্তানি বাহিনী তার ঘাঁটি শনাক্ত করে বোমা বর্ষণ করতে পারে। এই চিন্তা থেকে তিনি তড়িৎ গতিতে তার ঘাঁটি পরিবর্তন করেন। পাকিস্তানি হানাদার বাহিনী দেশের উপর আক্রমণ করলে মতিউর রহমানের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি 23 এপ্রিল ঢাকায় ফিরে আসেন। তারপর 9 মে সপরিবারে করাচি ফিরে যান। করাচি কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সময় তাকে বিমানের সেফটি অফিসারের দায়িত্ব দেয়া হয়। 1971 সালের 20 আগস্ট 21 বছর বয়সী রশিদ মিনহাজ নামে একজন শিক্ষানবিশ পাইলটের উড্ডয়নের দিন তিনি বিমান দখলের জন্য পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা অনুযায়ী রশিদ মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলেন। জ্ঞান হারানোর আগে রশিদ মিনহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন তাকে সহ বিমানটি হাইজ্যাক করা হয়েছে। বিমানটি ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেয়ে কন্ট্রোল টাওয়ার রশিদ মিনহাজের বার্তা শুনতে পায়। রাডারে বিমানের অবস্থান বুঝে অপর 4টি জঙ্গি বিমান মতিউর রহমানের বিমানকে ধাওয়া করে। মৃত্যু আসন্ন জেনেও মতিউর রহমান বিমানটি নির্ধারিত সীমার নিচে চালিয়ে রাডারকে ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ভারতের সীমান্তের কাছাকাছি যেতেই রশিদ মিনহাজ জ্ঞান ফিরে পান। রশিদ মিনহাজ মতিউর রহমানের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে রশিদ মিনহাজ ইজেক্ট সুইচ চাপলে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়ে যান। বিমানটি কম উচ্চতায় উড্ডয়ন করার ফলে একসময় রশিদ মিনহাজ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে ঠাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সঙ্গে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে পাওয়া যায়।